আসলে আমরা তো 16 সত্র সেশনে হাবিবুল্লাহ বাহার কলেজে। তো এখানে শুরু থেকে যারাই আমরা ছিলাম সবাই এখনো প্রায় 80% উপরেই সবাই একসাথেই আছি। এর ভিতরে শাহাবুদ্দিন আসলে কি, শাহাবুদ্দিন হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের মানে শাহাব ডিপার্টমেন্ট, যেটারে মানে স্যার থেকে ডিপার্টমেন্টের স্যার থেকে এবং আমরা সবাই এটা সবাই মানে পপুলার। তো শাহাবুদ্দিনের সাথে আমার খুব ভালোই সম্পর্ক ছিল এবং ডিপার্টমেন্টের সবাই জানে, আছে এখনও আছে। হয়তো এটা শাহাবুদ্দিন বা আমরা দুজন জানি, বা কেন জানি মানে আমি কোনো অ্যান্সারও জানি না যে ওর সাথে মাঝখানে একটু দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল আমি জানি না। তো হঠাৎ করে বেশ কয়েকদিন পরেই যেটা আমরা আবার ঘুরে ফিরে একই কথা হয় যে আমাদের বন্ধু মামুন, আমি মাঝে মাঝেই খিলগাঁও আসতাম, তো খিলগাঁও শাহাবুদ্দিনও থাকতো, আমাদের দেখা হইলেও মামুনের সাথে দেখা করে চলে আসতাম মাঝখানে একটু মানে খুব ইয়ার সময়। তো হঠাৎ করে যখন মামুন চলে গেল মানে শাহাবুদ্দিনের সাথে টোটালি মানে ডিসকানেক্ট হয়ে গেছিল, কেন জানি না। তারপরে ধরেন মামুন চলে যাওয়ার পরে শাহাবুদ্দিনই আমার কল দিছে, দেওয়ার পরে আমরা দুজনই সবাই জানতো কিন্তু যে শাহাবুদ্দিন মামুন অ্যাক্সিডেন্টে মারা গেছে। শাহাবুদ্দিন পরে আমার এই শুধু ডাক দিতে, আর কেউ ডাকে নাই। আমরা দুজনের ফরচুনে এখানে দেখা করছে। পরবর্তীতে আমি মনে আনছি, তুই জানতি ওই সময়কালা শাহাবুদ্দিন আমার সাথে একই এটা বললো যে থাক, আমাদের মধ্যে কি হয়েছে বা কি সব আমরা ভুলে যাই, মামুন তো আসলে এই জিনিস করছে, কারণ আমরা সিসি ফুটেজ বা দেখবো ভাই এটি তো আর সম্ভব না এভাবে কইয়া। তো তখন আসতে যায় আবার শাহাবুদ্দিনের সাথে কন্টিনিউ হয়েছে বাকি, কিন্তু সবসময় আমরা এখনো আছি, সারা জীবনই থাকবো এবং সবাই যেন একসাথে থাকি এই তো। এবং বারবার মানে শাহাবুদ্দিনের একটা বিষয় কি, শাহাবুদ্দিন খুব পরোপকারী, সে অনেক পরোপকারী। সে তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে সে ব্লাড যেটা দেয় এটা খুব ভালো ইয়ে করে। লাস্টে আপনি তো বান্দরবন একটা ট্যুরে যাব, অনেক লং জার্নি, সেদিনকাও ব্লাড দিছে, মানে এটা আমি খুব ভালো লাগে আর কি। আমি ওরা বারবার না করছি এটা দিতে চলছেন আরে না কিছু খুব ভালো। যেখানে থাকিস ভালো থাকিস, আর মনের ভিতরে কিছু রাখিস, ওর সাথে দূরত্ব মনে কোনো কারণ আমি জানতে চাই। ডান সিয়াম বলে নি, সিয়াম বলো। আচ্ছা, আজকে শাহাবুদ্দিন জোরে আজকে শাহাবুদ্দিনের মিতালি জবাবকে কেন্দ্র করে আমরা এক হইতে পারছি। আমরা 16 সালের ব্যাচ, আমার যতটুকু মনে আছে 17 সালের 1 জানুয়ারি ছিল সোমবার, ওদিন ছিল আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, ওদিনই প্রথম ছিলাম। ওই থেকে কিন্তু সবার সাথে দেখা পরিচয়। তো সেইখান থেকে এই পর্যন্ত অনার্স মাস্টার্স অনেকবারই আমাদের মনে হইতো কি এই যে বুঝি শেষ দেখা, এই যে বুঝি শেষ দেখা, এরপর আবার হইতো। তো আজকে এটা কনফার্ম, আজকের ডে শেষ দেখা। এইভাবে আসলে একসাথে সবাইকে পাওয়া যাবে না। যে শাহাবুদ্দিন সবাই নিয়ে সবসময় থাকতো, আজকে ওর মাধ্যমে আজকে আমাদের এটা শেষ। তারপর আমরা চেষ্টা করবো সবাই একসাথে থাকার। এখন আমরা দীর্ঘ সময় একসাথে ছিলাম। আজকে আমাদের বন্ধু স্বাদ আসতে পারেন, ওর বাবা খুব অসুস্থ, সবার কাছে দোয়া চেয়েছে। আমার সাথে 1 ঘন্টা আগেও কথা হয়েছে। ওই মামুনকেও খুব মিস করি, সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাত নসিব করে। খুব ভালো একটা ছেলে ছিল। শাহাবুদ্দিনের বাসায় যখনই যেতাম ও আসতো, খুব ভালো একটা সময় আমরা কাটাইতাম। আমি প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, তারপরে আসলাম হাবিবুল্লাহ বাহার কলেজ। তো যখন একটা স্টেজ শেষ করতাম ভাবতাম যে সবার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, ভাবতাম সামনে আবার ভালো একটা কিছু পাবো। যা গেছে গেছে, হাই স্কুল গেছে গেছে, কলেজ গেছে, এখন আমরা যা হারাইতেছি সামনে কিন্তু আর কোনো সার্কেল হবে না। কেরিয়ারে কোনো দিন সম্পর্ক হয় সবসময় স্বার্থের। আপনার যারা কলিগ তারা সবসময় চেষ্টা করবো আপনারা কীভাবে শর্ট দেওয়া যায়, কিন্তু ফ্রেন্ডদের যে সম্পর্ক এটা নিঃস্বার্থ। আমি দীর্ঘ সময় সবার সাথে চলছি ভাই, অনলাইনে অফলাইনে সরাসরি। আমি বলবো না যে আমি খুব ভালো বা আমি সবার উপকার করছি, তবে আমি মন থেকে
কারো ক্ষতি করি না। তারপরে যদি কেউ মনে করে যে আমার দ্বারা কারো ক্ষতি হয়েছে বা আমার প্রতি কারো ইতিবাচক নেতিবাচক ধারণা এসে থাকে, এই জায়গা তো সবাই আছো, আমার ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবাই, তোমরা এটা একদম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। হ্যাঁ, আর যেটাই আমরা যাই সময় যেটা করি ওইটা আমরা মানে মনে হচ্ছে যে করতেছি আসলে এটা একটা মোহর মতো। হ্যাঁ, কিন্তু মন থেকে আমি সব সময় এই যে যাদের সাথে দেখা হয় সব সময় এই সাগরের সাথেও কথা হয়, এবং আমাদের যে রাকিব ছেলেমেয়েরা তো আমাদের এলাকারই, তো যতটুকু সময় যার সাথে কথা হয়, সত্যি কথা ফোনে হোক সরাসরি হোক, যখন কথাটা শেষ হয় সবাই খুব মিস করি। কারোর জন্য হয়তো কিছু করতে পারি নাই, ভালো করতে না বললো, আমি মন থেকে কোনোদিন কারো খারাপ চাই না, এবং আমি মনে হয় না যে কেউ বলতে পারবে যে আমি কারো অ্যাবসেন্টে কারো বিরুদ্ধে কোথাও কিছু বলছি। শাহাবুদ্দিনের বিষয়টা ভাই, আমি এই খিলগাঁও কদমতলাতে আমার বাসা, দেখা গেছে অনেক সময় রাত 11টার সময় শাহাবুদ্দিনে ফোন দিচ্ছি, ঘুমাইতে গেছি, কয় দোষ বাসায় চলে এই দেখ আসতাম, ওই যে ফারুক ভাই ছিল, আমিন ভাই সবাই ছিল, খুব মজা করতাম। আমিন ভাই ছিল। যাই হোক, আমি একটা কথা বলবো যে আমার জীবনে অনেক বন্ধু আসছে, এখানে সবাই বন্ধু, সবার সাথে এক একটা সম্পর্ক। শাহাবুদ্দিনের ক্যারেক্টারটা হলো ভাই পুরো ভিন্ন, মানে ওর কাছ থেকে যে জিনিসটা পাওয়া গেছে, অনেক ধরনের সমস্যা হোক, বিভিন্ন টেনশন হোক, ওর একটা ফোন দিলে একটা সলিউশন পাওয়া গেছে। মানে যখন মনে হয়েছে যে কী করবো, ওর একটা ফোন দিলে একদম একটা সলিউশন পাওয়া গেছে। নির্ভরযোগ্য একটা ব্যক্তি ছিল, মানে চোখ বন্ধ করেও ওর কাঁধে হাত দিলে মনে হচ্ছে যে এটা শাহাবুদ্দিন। আর আমি যদি জানতাম যে বান্দরবন শাহাবুদ্দিনের সাথে আমার লাস্ট ট্যুর, আমি যেভাবে হোক সময় ম্যানেজ করে হলো যাইতাম। কক্সবাজার গেছি, শাহাবুদ্দিন আমার যাওয়ার আগের রাতে কইছে, বন্ধু কক্সবাজার যাইতে হইব, চল। আমি কই এমনি করলে হয়, তুই খালি যাবি আর যেটা করার আমি করবো। ওর কাছ থেকে আমার যে একটা সম্পর্ক আজকেও যাবে ভাই। আমি যখন গোরান এলাকায় যাই, গেলে ওর একটা ফোন দিই যে গোরান মানে শাহাবুদ্দিন আছে। ওর বাসায় এই জায়গায় আমরা যারা আছি সবচেয়ে বেশি আমি থাকছি। যেমন এই যে গতকাল করছিলাম, আজকে একসাথে জুম্মার নামাজ পড়ছে, আমি ফোন দিয়ে নিচ্ছে যে ভাই সবাই হয়তো নামাজ টামাজ সাজান করে আমরা একসাথেই করতাম। আজকে শেষ জুমা ফোন দিয়ে নিচ্ছে যে ভাই শেষ জুমা একসাথে নামাজটা পড়ি। তো আমি শাহাবুদ্দিন চলে যাওয়ায় আমি মনে করি মানে একটা মানুষ অঙ্গহানি হলে যেভাবে হয় তেমন যেভাবে নিশ্চয় আমি শাহাবুদ্দিনের আমার সাপোর্ট ছিল, এবং আমি মন থেকে চাই আমার যত বন্ধু বান্ধব আছে সবাই যদি ভালো থাকতে পারে। পৃথিবীতে বন্ধু বান্ধবরাই মানুষকে বন্ধুদের ভালো রাখে, এলাকার ভাই বলো আত্মীয় বলো, এরা চায় না যে তুমি ভালো থাকো, বন্ধুরা চায় ভালো থাকো। আমি যখন ইনসেপ্টে জব করতাম, এই যে বন্ধু রায়হান, ওখানে তুমি যদি জব করতে যাও ওই কোম্পানি একটু রানিং ইন করে তোমার রেফারেন্স হবে, তোমার ফাইন্যান্সিয়াল যদি কোনো ধরনের ইস্যু ক্রিয়েট হয়, ওখানে টাকা পয়সার একটা ব্যাপার থেকে সমস্ত দায়ভার ওর যাবে। তো আমার মনে হয় এটা আমার এলাকার কোনো ভাই করতো না। আমাদের এলাকাও অনেকে ভালো ভালো জব করে, আমাদের ভাই গোপালগঞ্জ, বাট ওরকম সাপোর্ট কেউ দেয় নাই যেই কাজটা বন্ধুরা হ্যান্ড করছে। আমি এটা মনে প্রাণে বিলিভ করি, এই আমার ব্যাচের যারা আছে এরা যদি কেউ ভালো থাকে, আমি ভালো থাকবো, আর একটা লোক ভালো থাকবে। আর এই যে রাসেল যে যাই করুক সবাই ভাবতে পারে রাসেল এটা আমার লোক মজা করে দেখবেন, আমি ওটা মজা হিসেবে নিই। কেন জানেন যে 100 লোক আছে, কেউ আমার লোক এরকম করে নয় তো করে, সমস্যা কি? আর তো কেউ করতেছে না। রাসেলের সাথে রাসেলের সাথে আমার সম্পর্ক, ও যখন মন চায় ফোন দেয়, ফোন দেয়, ওই ঝগড়া গালাগালি রাগারাগি হয়, এগুলো সবই খালি রাসেল অন্যরকম একটা বন্ধু, জানি না আবার পরে দেখা হবে। রাসেল ভালো লাগে দূরের থেকে। অনেক সময় চলছি, মন থেকে চাইছি তুই ভালো থাক, কোনো কষ্ট নিস না, এটা একটা কথা। আর তোমরা যারা আসো ভাই রিয়েলি মাফ করে দেবে, আর বলা গেছিল ঠিক আছে, সবাই ভালো থাকো। এমন বলো ভাই কিছু অন্তত প্রথমত বন্ধু শাহাবুদ্দিন রে আমার অন্তরের অন্তঃস্থল, কারণ আমার মনে হয় আমাদের 4th ইয়ারের ফেয়ারওয়েল প্রোগ্রামের পর আমরা এই 16-17 ব্যাচের একসাথে এত মানুষ জড়ো হয়ে একটা প্রোগ্রাম করেছি বা সবার সাথে দেখা হয়েছে, এটা মনে হয় হয়নি, লাস্ট ফেয়ারওয়েল প্রোগ্রামে হয়েছে। রাইট। তো এই জন্য শাহাবুদ্দিনকে অনেক ধন্যবাদ দিই। আর শাহাবুদ্দিন এমন একটা পার্সন ছিল, আসলে আমি ব্যক্তিগতভাবে আমার পেশাগত কারণে খুব বেশি একটু ব্যস্ত থাকতে হয়, কিন্তু যে কোনো কাজে যদি আমি শাহাবুদ্দিনকে কোনো কারণে নক করেছি, আমি তার রেসপন্স পেয়েছি সবসময়। আর যে কোনো প্রোগ্রাম, ঘুরতে যাওয়া, ট্যুরে যাওয়া, কারো বাসায় দাওয়াত খাওয়া, সব কিছুতেই শাহাবুদ্দিন একজন লিডারশিপ হিসাবে সে কাজ করেছে, এবং আমার কাছে মনে হয় সে একজন বেস্ট লিডার, আর আমাদের বেচেরও সে একজন বেস্ট লিডার। এই কারণেই বলবো শাহাবুদ্দিন এমন কোনো প্রোগ্রাম
যেটা হাতে নিয়েছে এটা ব্যর্থ হয়েছে এমন প্রোগ্রাম আমার চোখে আমি দেখিনি। আমরা লাস্ট কয়েকদিন আগেও একটা ট্রিপ দিয়েছিলাম, বান্দরবন ট্রিপ। আমি রাকিব, টিপু ওরা আমরা অনেক প্রচুর ঘুরি, কিন্তু আমার কাছে মনে হয় আমার জীবনের সবচেয়ে ভালো যেই ট্যুর আছে এর মধ্যে বান্দরবন ট্যুরটা অন্যতম থাকে। তখন ওইখানে আমরা হোটেলে শুয়ে শুয়ে বলতাম যে আমরা তাহলে নেক্সট সেন্ট মার্টিন খুললে সেন্ট মার্টিন যাবো একসাথে। শাহাবুদ্দিন বলতে যাবে, বাট ওই দিন জানতাম আমি বাংলাদেশে থাকবো না। সেন্ট মার্টিন তো আগামী মাসের 12 তারিখ থেকে সেন্ট মার্টিন খুলবে। তো শাহাবুদ্দিন থাকলে হয়তো ট্যুরটা দেওয়া হয়তো, এখন হবে না, মন খারাপ হচ্ছে। তো এখন আমি এটাই বলবো যে শাহাবুদ্দিন তার জীবিকার তাগিদে বা ভালো জীবনের কেরিয়ারের জন্য সে আমাদের থেকে একটু দূরে চলে যাচ্ছে। আসলে দূরে চলে গেলেও সম্পর্কটা যাতে দূরত্ব না হয়, আগের মতোই থাকে, এটাই আমি আশা করি। আর মনে প্রাণে বিশ্বাস করি তার সুন্দর একটা মন আছে, সেই মন দিয়ে সে সব কিছু জয় করতে পারবে ইনশাল্লাহ। এবং সে আমাদেরকে এখন যেমন ভালোবাসে, এখন যেরকম আমাদেরকে সময় দেয়, প্লাস হচ্ছে সে আমাদেরকে লিড দেয়, সেটা হচ্ছে ইতালিতে বসেও সেটা দেয়, এটাই আমরা আশা করি। সেটাই যাতে তার জীবনের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা রইল। তবে একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে এই যে এত মানুষ জড়ো হইলো, আমি চাবো বন্ধু ইতালিতে যে ভালো একটা কিছু করে দেশে আইসা তার বিয়েতে আবার সবাই আমাদের দাওয়াত দিয়ে খাওয়াবে। ঠিক আছে, এটা বন্ধুর কাছ থেকে আমরা আকুল আবেদন। তোমরা সবাই কি বলো, রাজি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। সমস্যা হয় নাই তো? বলো। শাহাবুদ্দিনের বিদায়কে কেন্দ্র করে আমাদের সবাই একত্রিত হওয়া, এরকম একটি মুহূর্ত বারবার আসে না, কিন্তু এরকম মুহূর্ত বারবার নিয়ে এসেছে শাহাবুদ্দিন আমাদের মাঝে। এজন্য শাহাবুদ্দিনকে অসংখ্য ধন্যবাদ। আসলে বন্ধু শাহাবুদ্দিন থেকে ব্যক্তি শাহাবুদ্দিন অতুলনীয়, এটা আমাদের মাঝে উনি বারবার প্রমাণ করেছেন। রাইট। এবং আমরা মানুষ হিসেবে তো সবাই মানুষ, মানবিক মানুষ হয়ে ওঠা কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয় না, কিন্তু আমাদের বন্ধু কিন্তু একজন মানবিক মানুষ। দেশের বিপর্যয়ে আমাদের বন্ধুকে সবসময় দেশের পাশে যেভাবে পাওয়া গেছে, বন্ধুদের পাশে ঠিক একইভাবে পাওয়া গেছে। বন্যা পরবর্তী সময় ত্রাণ নিয়ে আমাদের বন্ধু সবার মাঝে গেছে। আমি একটি পার্টি খুব আশা করতেছি, এবং রক্তদান যে কর্মসূচি, এটাকে আমাদের বন্ধু আরো বেগবান করেছে। বন্ধু দেশ ছেড়ে প্রবাসে থাকতে পারে, কিন্তু তার এই কর্মসূচি থামবে না। যেহেতু দেশে আমরা আছি, তার যে কাজ আমরা আগায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। বন্ধু ঠিক আছে, এই যাবা, কিছু একটা বলো। এক লাইন বলো, নরমালি বলো। আচ্ছা, আমি জেবা সম্পর্কে একটা কিছু বলতে। এখন ঠিক আছে, এখন হচ্ছে আঞ্জু আর আজব কথা, তোমার বেস্ট ফ্রেন্ড বলো, তোমাদের বেস্ট ফ্রেন্ড। আরে ঠিক আছে, আরে অনেক কিছু তো অবশ্যই বলার আছে, ওইটা বলবা। সবার সামনে এক লাইন বলো। আরে সবার সামনে একটা লাইন বলো, এটা বন্ধু হিসাবে একটা। হ্যাঁ আচ্ছা, খারাপটাই বলো, এটা সবারই লাগতেছে। অবশ্যই, রাইট। হ্যাঁ দাঁড়াও, বলো। রাইট। মনে করেছে আমগো লেগে ডাব সাবান পড়ায়ও না, বলতে দে, যা চুপ থাক, বলো। ঠিক আছে, আর কিছু বলার আছে? আরে এতই তৈল, আরেকটা গালি দাও, হয় নাই? এই আঞ্জু কিছু বলো, আর ঠিক আছে, একটা লাইন বলো, সেম ডেই বলো, একটা লাইন বলো। তোমাদের বেস্ট ফ্রেন্ড, এটা একটা লাইন বলা উচিত, ঠিক আছে? হ্যাঁ বলো। না কথা বলো। কি বলবো, আসলে আমাদের বন্ধুত্বটা এরকম যে সবাই জানে ডিপার্টমেন্টে। রাইট। মানে অনেক ভালো বন্ধু, শুধু শাহাবুদ্দিন, আনিকা আর শাহাবুদ্দিন দুজনেই তো অনেক ভালো ফ্রেন্ড আমার। তারা শুধু ফ্রেন্ড না, তাদের আমি ভালোবাসি, মানে খুবই। মানে আমার জন্মদিনে মানে খবরটা দিয়েছিল, মানে ওই দিন, মানে এইবারের জন্মদিনটা সব থেকে বেশি খারাপ গেছে যখন শুনছি যে চলে যাবে। মানে সেই দিনের পর থেকে মানে আমি কিন্তু রাগ করে ওদের সাথে অনেকদিন কথা বলি নাই।
সেদিন যখন এই খবরটা শুনছি মানে আমার সব রাগ যে কই গেছে, মানে আমি সেই ওরে নক দিই দুজনের সাথে কথা বললাম, আমি প্ল্যান করলাম যে আমরা যাবো দেখা করতে। এই তো বলবো যে যেন ভালো থাক। আর ওর বিদেশ যাওয়ার ব্যাপারে অনেক বকাঝকা সব থেকে বেশি আমি করছি, যে যা কিছু একটা কর, বাংলাদেশে কিছু করতে পারবি না। তো এর জন্য ওকে সরি বলবো। না না সরি হয় না ফ্রেন্ডশিপে, বকাঝকা করবে। মানে ওর একটা কথা যে মানে ওরা আমি জীবনে এত পরিমাণে ব্লক করছি, কোন ফ্রেন্ড সবাই বাটপার দেখবি ইভেন এখনো সবথেকে বলো ভাই বলো 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 বলো। ওরে কত মানে কত রাতে আমি ব্লক করছি। হ্যাঁ ব্লক করছি। আমি না ওরা আমি আনব্লক করব না, ব্লগার মানে বুঝি না। এটাই তো বলবো ভালো থাকুক আর মেয়েদের থেকে দূরে থাক। মেয়েদের থেকে এটা সম্ভব না আমার বন্ধু, কাজে মনোযোগ দে। এটা আমি নিশ্চয়তা দিতে পারি না। আরে ওরা তো মনে বিয়ে দিব কি কর না না অক্সিজেন নিয়ে মানুষ বাঁচে মায়ের থেকে দূরে না রাস্তা না। বলো যে ওকে কাজে মনোযোগ দে, কারণ ও হচ্ছে আঙ্কেল আন্টির বড় ছেলে, হ্যাঁ রাইট। তাদের দায়িত্ব নেই, আরাফাতের দায়িত্ব নেই, এই এতটুকু। ওরে একটা কথা সুন্দর বলছো, ঠিক আছে। শাহাবুদ্দিন, ওদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে? ওদের উদ্দেশ্যে বলার বলতে, ওরা আমার ফ্যামিলির পর, আব্বু আম্মুর পর তিনজন ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে রবিন, আনিকা, আঞ্জু। আরে আমি ওদেরকে প্রকাশ্যেই বলি, এটা লুকানোর কিছু নাই, ওরা খুবই গুরুত্বপূর্ণ। ইভেন এটা বলা উচিত কিনা জানি না, আমি বাহিরে চলে যাব, আম্মুর জন্য ওই যে তুই আমার সাথে ছিলি, আম্মুর জন্য একটা শাড়ি কিনছি, আমার মনে হয়েছে যে আমার জন্য একটা শাড়ি কিনছি, ওদের জন্য দুইটা শাড়ি কিনি, আর চলে যেতেছে, আর দেখা হবে না, কবে দেখা হয় এটা মনে হয় হুদাই। আচ্ছা যাই হোক না, ওরা খুবই খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ড আমার জন্য। আমাদের অনেক ঝগড়া ঝাঁটি ঝামেলা থাকবে, বছরে 6 মাস ঝগড়া আর 3 মাস কথা, আর বাকি সময় হুদাই আর গালাগালি। হ্যাঁ এটি তো ছিলই। তো এর বাহিরে ওরা, আমি জানি না একজন মানুষের 3 জন বেস্ট ফ্রেন্ড হয় কিনা, আমি এটা জানি না, কিন্তু আমার 3 জন বেস্ট ফ্রেন্ড, রবিন, আনিকা, আঞ্জু। আমি ওইভাবে ওদের সাথে চলাফেরা করার চেষ্টা করছি, আমি চাই সবসময় এইভাবে চলাফেরা করতে। আর আমি এইটা বিলিভ করি যে আমি যদি ওদেরকে আমার সারা জীবনের জন্য আমার সাথে কানেকশন কিংবা কানেক্ট রাখতে চাই, ওরা আমাকে ওইভাবেই ট্রিট করুক, এটা আমি সবসময় চাই। আর ওই রেসপেক্টটা থাকুক, অ্যাজ এ ফ্রেন্ড যে আমাদের মধ্যে একটা রেসপেক্ট থাকা দরকার, ওইটা সবসময় থাকুক। হয়তো আমার এই 40 জনের সাথে প্রতিদিন কথা হবে না, আমি যদি কখনো দেশে আসি, হয়তো আমার 40 জনের সাথে নাও দেখা হইতে পারে, পসিবল না, এটা পসিবল না। সবাই যার যার কাজে থাকবে, সময়গুলোতে তো ওদের সাথেই দেখা সাক্ষাৎ হবে, ওই রেসপেক্টটা যেন থাকে, ওরা যেন লাইফে ভালো করে, এটা চাই, ওরা সবাই লাইফে ভালো করে, তুইও লাইফে ভালো কর, সবাই যেন লাইফে ভালো করে। আমি জাস্ট এটাই চাই, সবাই ভালো করুক, সবাই আমি এটাই চাই। ঠিক আছে, আর আবার রবিন কিছু সমস্যা নাই, ইনশাআল্লাহ আমি হয়তো রুমে শিফট করব 5-6 মাস পরে, চাইল্ডহুড ফ্রেন্ড, একটু ঝামেলা শেষ করে। শাহাবুদ্দিন শুধুমাত্র আমার ফ্রেন্ড না, সে আমার ফ্যামিলি পার্সন। ইভেন ওর ফ্যামিলিতে এমন কোনো পার্সন নাই যে আমাকে চেনে না, বা আমার ফ্যামিলিতে এমন কোনো পার্সন নাই, আমার ফ্যামিলি আমার কাছের আত্মীয় স্বজন বা দূরের আত্মীয় স্বজন ওরে চেনে না, বা ওই যায় নাই, বা ওর ফ্যামিলির কোনো পার্সনের বাড়িতে আমি যাই নাই, ওর আন্টির বাড়িতে হোক আর মামার বাড়িতে হোক, যেইখানে প্রত্যেক জায়গায় আমাদের যাওয়া আসা। আর অ্যাজ এ ফ্রেন্ড সে অনেক ভালো। তারপরে হচ্ছে মানে সে শুধু আমার ফ্রেন্ড না, আমার ভাই, মানে আমার ফ্যামিলি পার্সন। ওরে অনেক মিস করবো, বিশেষ করে ওর সাথে কাটানোর সময়গুলো, ছোটোবেলা থেকে একসাথে চলাফেরা। সবাই তো জানে আমাদের বন্ডিং কেমন, বা আমরা কীভাবে চলাফেরা। আর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, ভালো কিছু করুক, ওইটাই চাই। ভবিষ্যতে অনেক আর কারো কিছু বলার আছে? আর কিছু কারোর বলার আছে? আচ্ছা, বাংলাদেশে যত পোষা পাখি পালছো, এগুলার দায়িত্ব তুমি দুজনের কাছে দিয়ে যাও, একদম সিয়াম আর একদম রাসেল। আমার নামটা দুর্নাম করে দিব। আর বিদেশে যায় কোনো পোষা পাখি চক্করে পড়া যাবে না। আমি এটা শিওর দিতে পারছি না, কিন্তু আমি ভেবে দেখি। আর কারো কিছু বলার আছে?
আমি তো বললাম আমিন কিছু বলবে? আমিন বলো, গানটা প্লিজ না বলো কিছু একটা বলো। বললে তো অনেক কিছু বলা যায়, কিন্তু এমন কিছু না। এই ডিস্টার্ব করিস না, বলো। যাই হোক, ওর সাথে তো পরিচিত স্কুল জীবন, আর স্কুল, বিশেষ করে স্কুলের একটা স্মৃতি আমার বারবার মনে পড়ে। কালাম স্যার একদিন কি জানি আমরা একটা ক্লাসে কথা বলতেছিলাম কি জানি, দাঁড় করাইয়া বেঞ্চের উপরে এমন মারে মারলো। তারপরও ও আমার জানি না, আমার দুষ্টা মনে আমার ছিল, কইতেছিল যে ইংলিশে দুর্বল, তো আমার একটা লাইন কইতেছে যে তো আমি কথা কইতেছিলাম, কালাম স্যার দুইটারে বেঞ্চের উপরে দাঁড়ায় টাচ করে মারছে, কান দিয়ে ধোয়া বেরিয়েছে আমার 2 ঘন্টা। পরে আমি বেঞ্চের উপরে দাঁড়াই এমন কানছি মনে কর, মানে দাঁড়ায় রয়েছে, ওর নামতে বসে না বুঝছস। তো যাই হোক, ওই একটা ঘটনার পর তো কিন্তু আমার সাথে রাগ করে না বিষয়টা। ওরা আমি কি, ও তো আসলে বিষয়টা অনেক, মানে আমি অনেক তার প্রতি আরো ইয়া হয়ে গেলাম যে না, ও আমার রাগ করতে পারতো, হ্যাঁ আমার সাথে অনেক ইয়া করতো। তাছাড়া যে কোনো একটা পরীক্ষার শেষে আমার এটা এখনো মনে আছে, পরীক্ষার শেষে সবাই যার যার নব্বতিক বলে দেয় একজনের, আর আমি থাকতাম ক্লাস অনেক দূরে, ও আগে পরীক্ষাটা শেষ করে ও আমার যে নব্বতিক এই কাহিনী, হ্যাঁ অনেক বলতাম, কিন্তু আর আরেকজন নব্বতিক দিয়ে যাই হোক, তো ওরে কিছু বলার নাই, কিন্তু ওর কাছে একটা অনুরোধ, আসলে সবার কাছে একটা বলা বা অনুরোধ, যেন এখন আসলে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, আসলে সবাই সবসময় এক থাকে না। তো আমরা যেহেতু একটা মুসলিম, সেই হিসাবে আমাদের ইসলামিক যে নিয়ম কানুন, এটা আমাদের আসলে জীবনের সঙ্গে এটা নিয়ে চলার, এটা তো অবশ্যই, হ্যাঁ এটা অবশ্যই, এটা মাথায় রাখিস, যেহেতু বিদেশ বাড়িতে যাইবি, ঠিক আছে। আমার একটা প্রশ্ন আছে, এর যে সাইজ আছে রইছে মতি করে ডর দেছ নবী টিংজার করে না, না এর লিটারালি এত ছিল, এত বড় ছিল আমাদের, কিন্তু এ ঠিক সেম সাইজে কি আর ডর দেছ না, না যাওয়ার কথা না। এটা ছিল আধ্যাত্মিক জগতের ভালোবাসা, ল্যাম্প পোস্ট ঠিক আছে। আমরা কি নিচে গিয়ে একটা চা খাইতে পারি? হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমরা চা খাইতে পারি।